শুরুতে যে খবর দেবো আপনাদের, নিট প্রশ্নফাঁস কাণ্ডে এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রশ্নফাঁস ও নকল রুখতে নয়া বিল আনতে চলেছে সরকার। ডিটেইলস জানবো, জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিডিও বার্তা দিয়েছেন তাতেই তিনি জানিয়েছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রশ্নপত্র ফাঁস রুখতে দ্রুত বিল আনতে চলেছে এবং আজই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই বিলের অনুমোদন দেওয়া হবে এবং আগামী সোমবার এই বিল সংসদে পেশ করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে এবং আজ দুপুর 1টা অর্থাৎ আর কয়েক মিনিটের মধ্যেই পার্লামেন্ট হাউসে কেন্দ্রীয় মন্ত্রিসভা বসবে। থেকে জানিয়ে রাখি, নয়া বিলের খসড়ায় অনুমোদন মিলতে পারে আজই। যে খবরে এই মুহূর্তে নজর, আরো একবার জানিয়ে রাখি, নিট প্রশ্নফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রশ্নফাঁস ও নকল রুখতে নয়া বিল আনতে চলেছে সরকার। নয়া বিলের খসড়ায় অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নয়া বিলে ফাস্ট ট্র্যাক কোর্টের বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। পেপার লিকে দোষীদের সাজা আরও বাড়ানো হতে পারে। ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রেও কড়া সাজার প্রস্তাব থাকতে পারে নয়া বিলে। খবর সূত্রে যে খবরে নজর, মোদির বড় পদক্ষেপের বার্তার পর এবার অ্যাকশন। পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দোষী হলে প্রশ্নফাঁস রুখতে নতুন করা বিল আসছে। খবর সূত্র মারফত আরো একবার জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, যেমনটা বলছিলেন, দেখো, এবার নজর থাকছে আমাদের যে এই বিলে কি কি থাকছে, কারণ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে যারা এই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসে যারা সরাসরি যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে যেমন শাস্তির বিধান থাকবে, তার পাশাপাশি পরীক্ষা কন্ডাক্ট করানোর দায়িত্ব যে এজেন্সির উপরে থাকবে, সেই এজেন্সি যদি ব্যর্থ হয়, প্রশ্ন ফাঁসের মতো গুরুতর ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সেক্ষেত্রে তাদের জন্য শাস্তির বিধান কি থাকে, নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি যারা এই প্রশ্ন ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে প্রতিবাদকারীরা। স্বাভাবিকভাবেই সেই ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দেওয়া হয় কিনা আমাদের নজর সেদিকেও থাকছে। তবে একটা বিষয় স্পষ্ট, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি জানানো হচ্ছে, সেক্ষেত্রে যে সরকার কোনোভাবেই পদক্ষেপ করছে না, সেই ইঙ্গিত কিন্তু বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। বেশ, জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, সেদিকে নজর রাখা যাক। আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মোড় নিতে চলেছে। কি এই বিষয়টা? আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে সিজেপি। এই বৈঠক নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে? কেন অচলাবস্থা? তাহলে কি কাটবে? সেটা সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় থেকে। জ্যোতির্ময়, দেখো, দিল্লির কনস্টিটিউশন ক্লাব অর্থাৎ সংসদ ভবনের একেবারে পাশেই এই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠকও এই মুহূর্তে শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সরকারের তরফ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী গতকাল যে ভিডিও বার্তা দিয়েছেন তার প্রেক্ষিতে বেলা 1টা থেকে যে ক্যাবিনেট মিটিং হচ্ছে এবং তার পাশাপাশি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ক্ষেত্রে সরকার কি কি সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত বিস্তারিতভাবে এই ককরোচ জনতা পার্টির নেতৃত্বের সামনে তুলে ধরবেন জেপি নাড্ডা এবং তার পাশাপাশি সরকারের আগামী দিনের কি পরিকল্পনা, সেই বিষয়টিও তুলে ধরা হবে। কিন্তু নজর আমাদের যেদিকে থাকছে তা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি তারাও তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন এবং যতক্ষণ পর্যন্ত না 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন না। স্বাভাবিকভাবেই বৈঠক থেকে যে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে এমন আশা আপাতত এই মুহূর্তের পরিস্থিতির নিরিখে খুব একটা করা যায় না। বেশ, ধন্যবাদ। जंतर मंतर पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। हम बहुत खुश है, वी आर वेरी रिलीव्ड। सोनम सर ने अपनी हंगर स्ट्राइक तोड़ दी है क्योंकि 26 से ज़्यादा दिन हो चुके थे। उनकी जान जो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है और हमारा जो प्रदर्शन है वो चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। मीटिंग जो होगी वो एक न्यूट्रल प्लेस पर होगी, न्यूट्रल वेन्यू पर होगी और धर्मेंद्र प्रधान के इस्तीफे के नीचे कुछ भी मंजूर नहीं है। নিট প্রশ্নফাঁস নিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। আজ আরো কড়া পদক্ষেপ। ভিডিও বার্তায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়।
গত 2.5 মাসে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পেপার লিকের দোষীরা সবাই জেলবন্দি। আজ ক্যাবিনেটে পেপার লিক নিয়ে আলোচনা, আগামী সপ্তাহে সংসদে বিল পাশ করানোর চেষ্টা। চলতি অধিবেশনেই কড়া আইন আনার বার্তা মোদি। দ্রুত বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র, ভিডিও বার্তা দেন মোদি। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी बहुत ही पीड़ादायक है। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। আরো একবার সেই খবরে নজর রাখতে হচ্ছে। আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে সিজেপি। নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি মেনেছে সরকার। বৈঠক দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। रेजिग्नेशन ऑफ धर्मेंद्र प्रधान, कंपनसेशन टू द विक्टिम्स, टू द फैमिलीज ऑफ द विक्टिम्स। दूसरा, सारे पुलिस वालों ने जिन्होंने बच्चों के सर फोड़े, कपड़े फाड़कर पिटा, उनके ऊपर एक्शन होना चाहिए। और जिन जिन बच्चों पर फेक केसेस लगाकर उनको डिटेन किया गया था या अरेस्ट करने की कोशिश चल रही है, वो सारा वापस लिया जाए। मराठी करो या एक सोनम वांगचुक ने आपने बोला कि आपकी दो मांगे सोनम वांगचुक ने पूरी कर दी, ऐसा उन्होंने बात करी है और आप उसका वेट करें, क्या है वो दो मांगे? वो एक तो वही कि एक बार सरकार से कंफर्मेशन आ जाए कि वो सारे केसेस वापस ले ले जो बच्चों पर लगा रहे हैं। बिकॉज ये कैसी बात हुई, एक तरह सर फोड़ती है दिल्ली पुलिस, केसेस लगते हैं बच्चों पर। पीएम के वीडियो से संतुष्ट नहीं है आप लोग? क्या था उस वीडियो में? आप बताइए, आपने नहीं देखा क्या? मुझे तो कुछ दिखाई नहीं, आप बताइए उसमें कॉन्क्रीट क्या था? कह रहे फास्ट ट्रैक कोर्ट्स और जिस प्रकार से जो लोग आरोपी हैं उन पे कड़ी से तो इतने दिन सो रहे थे वो? और जो वो बिल लेके आने वाले हैं पार्लियामेंट में, कानून बिल आ तो जाए, जब तक मैं बिल पढ़ नहीं पाता हूँ, जब तक मुझे बिल मैं पढ़ूंगा ना, मैं बोलूँ कैसे? मैं मोदी जी जैसे हवा में तो बातें नहीं कर सकता ना। फर्स्ट आई नीड टू रीड द बिल। ये प्रधानमंत्री पूरी दिल्ली ठप करने को तैयार है, पूरी दिल्ली बंद करने को तैयार है, लेकिन एक मंत्री का इस्तीफा दिलवाने के लिए तैयार है। मुझे समझ नहीं आ रहा है इस प्रधानमंत्री को क्या हो गया है। ज्या पद्धतीने तुझा आंदोलन चाललेलं आहे, सोनम वांगचुक यांच्याशी काल जे.पी. नड्डा यांनी भेट घेतली, अनशन जे तो तोडला, त्याबद्दल तुझं मत काय आहे? कारण की पंतप्रधान नरेंद्र मोदी यांचाही व्हिडिओ आला, फास्ट ट्रॅक कोर्ट करू, आरोपींवर कारवाई करू, कसं पाहतो तू? नाही, ते तर केलंच पाहिजे होतं, पण माझं असं म्हणे सोनम सरांनी जे अनशन उपोषण तोडलं ते चांगलं केलंय। आमची এই মুহূর্তে আপনারা শুনছিলেন অভিজিৎ দেবকের বক্তব্য এবং নিট বিতর্কে লাগাতার বিক্ষোভ ককরোচ জনতা পার্টির। অবশেষে তারা বৈঠকে বসতে চলেছে। আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি। এরপর অচলাবস্থা কাটবে কিনা অবশ্যই সেদিকে নজর থাকছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে সিজেপি। নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি মেনেছে সরকার। বৈঠক দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এবং তারা কয়েক দফা দাবি রাখছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যারা এই ঘটনায় যে সমস্ত যারা স্টুডেন্টদের পরিবাররা রয়েছে সেই সমস্ত পরিবারদেরকে কম্পেনসেশন দেওয়ার কথা এই মুহূর্তে অভিজিৎ দীপকে তিনি বক্তব্য রাখছিলেন প্রেসের সামনে, সেটা তিনি বললেন। এবং তারা বৈঠকে বসতে চায়, সেই বৈঠক আজ কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক। কিন্তু এই বৈঠকে অবশেষে কি অচলাবস্থা কাটবে সেটা একটা বড় প্রশ্ন। নিট বিতর্কে লাগাতার বিক্ষোভ আপনারা জানেন, যদিও সোনম ওয়াংচুক তিনি অনশন ভেঙে দিয়েছেন, তারপরেও এখনো অবধি এই ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ সেই বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে সিজেপি। নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি মেনেছে সরকার। বৈঠক দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। নিট বিতর্কে লাগাতার বিক্ষোভ ককরোচ জনতা পার্টির।
এবং আজ যে বৈঠক রয়েছে সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। সেই বৈঠকের পর তাহলে এই আন্দোলন কি স্তব্ধ হবে সেটা একটা বড় প্রশ্ন। আরো একবার জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, তোমার থেকে একবার জানতে চাইবো যে অভিজিৎ দেবকে, যে সিজেপির প্রতিষ্ঠাতা, সে একটু আগে প্রেসের সামনে কিছু বক্তব্য রাখছিল। আজ কোন কোন দাবি দাও তাদের পক্ষ থেকে থাকবে এবং সরকারের তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে কি পদক্ষেপ? দেখো, ইতিমধ্যেই বিক্ষোভকারীদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত অনশন, বিক্ষোভ, পদত্যাগ প্রত্যাহার করার কোনো প্রশ্নই নেই। দ্বিতীয়ত, তারা দাবি করছেন যে যারা ক্ষেত্রে যারা আত্মহত্যা করেছেন, যারা এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেককে পরিবার পিছু 1 কোটি টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না এই দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভকারীরা সরবে না। এর পাশাপাশি যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে সেই পদক্ষেপও প্রত্যাহার করতে হবে। স্বাভাবিকভাবেই সোনাম ওয়াংচুকের সঙ্গে যখন জেপি নাড্ডা গতকাল কথা বলেন তখন সূত্র মারফত যে খবর বেরিয়ে এসেছে যে জেপি নাড্ডা তাকে আশ্বস্ত করেছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেই ক্ষেত্রে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। একটি দাবি মিটলেও অন্যান্য দাবি দেওয়া। বেশ, জ্যোতির্ময় একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আমাদের কাছে। আরো একটা আপডেট, সিজেপির সঙ্গে বৈঠকের আগেই অমিত শাহের বাড়িতে নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আলোচনায় 3 কেন্দ্রীয় মন্ত্রী। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর, সিজেপির সঙ্গে বৈঠকের আগে অমিত শাহের বাড়িতে জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আলোচনায় 3 কেন্দ্রীয় মন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাড্ডা, জিতেন্দ্র সিং তারা বৈঠকে ইতিমধ্যেই। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময় থেকে জানবো। জ্যোতির্ময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সিজেপির সঙ্গে বৈঠক রয়েছে, তাতে অচলাবস্থা কাটবে কিনা সেটা তো দেখার বিষয়, কিন্তু তার আগে অমিত শাহের বাড়িতে জেপি নাড্ডা। দেখো, এক্ষেত্রে মূলত স্ট্র্যাটেজি মিটিং, অর্থাৎ প্রধানমন্ত্রী কি ভাবছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক্ষেত্রে পরিকল্পনা কি, দিল্লির আইন শৃঙ্খলার সামগ্রিক দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে শেষ মুহূর্তে নির্দেশ নেওয়ার জন্যই জেপি নাড্ডা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে পৌঁছেছে। একটা বিষয় স্পষ্ট যে কোনোভাবেই আন্দোলন যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই বিষয়টি প্রথম থেকেই দিল্লি পুলিশ নিশ্চিত করার চেষ্টা করছে। অপর দিক থেকে দিল্লি পুলিশ যেভাবে পদক্ষেপ করছে তাদের পদক্ষেপের ধরন নিয়ে কিন্তু প্রশ্ন। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে কলকাতার দিকে নজর রাখতে হবে, কারণ নিট ইস্যুতে দিল্লির আন্দোলনে আজ এবার কলকাতায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাস্তায় নামছে বাম ছাত্র সংগঠন। আজ প্রথমবার তারা বাম ছাত্র সংগঠন তারা রাস্তায় নামছে। দুপুরে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত এই মিছিল, আজ মহা মিছিলের ডাক দিয়েছে 8টি বামপন্থী ছাত্র সংগঠন। পাশাপাশি রাত জাগো, দেশ জাগো কর্মসূচি বাম সংগঠনের। ছাত্রছাত্রীদের আন্দোলন যুক্তিসঙ্গত, তবে এই মুহূর্তে বামেদের সঙ্গে মিছিলে যোগ দিতে পারে সিজেপিও। আচ্ছা, এই খবরটা, এই আপডেট আসছে আমাদের কাছে, এই আপডেট এই মুহূর্তে আসছে, মিছিলে যোগ দিতে পারে সিজেপিও, মানে কলকাতার কথা বলছি। কলকাতায় নিট ইস্যুতে দিল্লির আন্দোলনের আজ শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে রাস্তায় নামছে বাম ছাত্র সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মধ্যরাতে এসে যাই বলুন না কেন, তার শিক্ষামন্ত্রীর ইস্তফা যতক্ষণ না হচ্ছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা জাতীয় শিক্ষানীতির মতো গলদে ভরা বিষয়গুলি যতক্ষণ না পর্যন্ত শুধরানোর প্রশ্ন আসছে, বাতিল করার প্রশ্ন আসছে, ততক্ষণ পর্যন্ত এই তরুণ প্রজন্মের আন্দোলন থামার কোনো প্রশ্ন নেই। গোটা ভারতের সাথে কলকাতা শুনেছি রাত জাগবে, আরেকবার রাত দখল করবে কলকাতা। ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে সামনে রেখে 8টি বাম সংগঠন একত্রিত হয়েছে এবং তারা আজ পথে নামতে চলেছে। প্রথমবার, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমবার পদত্যাগের, শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে এবার রাস্তায় নামছে বাম ছাত্র সংগঠন। দুপুরে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। আজ মহামিছিলের ডাক 8টি বামপন্থী ছাত্র সংগঠনের। পাশাপাশি রাত জাগো, দেশ জাগো কর্মসূচি এবং আমাদের কাছে যে খবর আসছে, বামেদের এই যে মিছিল, সেই মিছিলে যোগ দিতে পারে সিজেপি, মানে ককরোচ জনতা পার্টি। বামেদের এই মিছিলে
তারা তারা যোগদান করতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আমাদের কাছে, সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। আমাদের প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের প্রতিনিধিদের থেকে আমরা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কি চলছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি শিয়ালদা থেকে। সুশোভনের থেকে জানবো, সুশোভন কি চলছে এই মুহূর্তে, এবং যে মিছিলের ছবি আমরা দেখছি সেখানে সিজেপি তারাও যোগ দিতে পারে কি? একেবারে দেখো তাদের যোগ দেওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে বেশ কিছু জমায়েত হয়েছে, যেই জমায়েতে তারা মূলত তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম তারা করবে, ধর্মতলা অবধি যাবে বলে তারা জানাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে যারা রয়েছেন তারা কিন্তু আচ্ছা আপনাকে একটু জিজ্ঞাসা করব আপনাদের আজকের কর্মসূচি। আজকে কর্মসূচি এটাই যে এখান থেকে একটা র্যালি বেরোবে এবং সেটা যৌথভাবে সবাই মিলে করছে এখানে, এবং সেটা এখান থেকে হেঁটে একেবারে এসপ্ল্যানেড বাই এসপ্ল্যানেড আমরা ধর্মতলা অবধি যাবো এবং আমাদের যা দাবিগুলো আছে সেগুলো আমরা সরকারের কাছে আবার জানাতে চাইছি বারবার। যেটা দিল্লিতে হয়েছে, যেটা মুম্বাইতে হয়েছে এবং যেটা মেইনলি দিল্লিতে হয়েছে, সেটা আমরা দ্বিতীয়বার প্রোটেস্ট করে এখানে। মূলত কোন দলের হয়ে এসছে? আমি মূলত ছাত্রদের জন্য এসেছি এখানে, সব একদম ছাত্রদের জন্য এখানে এসেছি। ছাত্রদের যে ডিমান্ডগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলতে এখানে এসেছি, মূলত এটাই। আর পুলিশ আপনার সঙ্গে কি কথা বলল? পুলিশ মেনলি বললো যেহেতু আজকে উল্টো রথ, সেই জন্যে হয়তো একটা কন্ট্রাডিকশন হতে পারে যে ওই দিক থেকে রথ আসছে এবং এদিক থেকে আমরা বেরোচ্ছি এবং সেম টাইমে হবে। ওই জন্য পুলিশ বললো যে আমাদের একটা অফিসিয়াল টাইম দিতে পারে ওনারা এসে, তারপরে আমরা বেরোতে পারি। এখনও আমাদের অফিসিয়াল টাইম দেওয়া হয়নি, আমাদের যে নির্দিষ্ট টাইম সেটা হচ্ছে 2:30 থেকে, সেই টাইমটা দেওয়া হয়নি। বলছে একটু ওয়েট করতে, ওনারা আমাদেরকে একটা অফিসিয়াল টাইম দেবে, তারপরে আমরা বেরোবো, সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, তুমি বুঝতেই পারছো যে দেখো একদিকে যেহেতু জমায়েত শুরু হয়েছে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। এবং আমার চিত্র সাংবাদিক রজত শিকদারকে বলবো দূরের দিকে একবার দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে ডিসি ইএসডি সুবিমল দাসের নেতৃত্বে কিন্তু একাধিক পুলিশ অফিসার তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কারণ দেখো এই যে জমায়েত কতটা হবে এবং কিভাবে হচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে একেবারে পুলিশ নজর রাখছে। সব মিলে কিন্তু এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আরেকবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের আজকের এই মিছিলের রুট কি রয়েছে? রুট রয়েছে এখান থেকে বেরিয়ে আমাদের মৌলালি ক্রস করে সেন্ট ব্যানার্জি রোড ধরে প্ল্যানেট, এটা ওখানে কর্মসূচি শেষ? কর্মসূচি ওখানেই শেষ। এখানে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করতে চাইছি, আর কিচ্ছু না। পুলিশ কি কথা বলে? পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোঅপারেট করছে, যে এটা ওনারা বলছেন যে আজকে যেহেতু উল্টোরাত, ওখান থেকে মিছিল একটা বেরোনোর কথা আছে, সেই মিছিলটা বেরিয়ে গেলে আমরা আমাদের মতো যেতে পারবো, এটাই বলছে, আর কিছু না। তুমি বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত পুলিশ যে সময় চেয়েছে সেই সময় দাবি দাওয়াগুলো যদি জানতে চাওয়া হয়, কি দাবি দাওয়া তাদের? সেই মিছিল হবে, যদিও এখনো পর্যন্ত যে জমায়েত সেই জমায়েত লক্ষণীয়। একেবারে দেখো আমি আরও একবার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যে যারা রয়েছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে আরও একবার আমি জিজ্ঞাসা করব, আজকে আপনারা যে যাচ্ছেন, আজকে আপনাদের দাবিগুলো মূলত দেখুন, দাবি সবাই জানে, দাবি সবাই জানে, এখানে নতুন করে আমাদের দাবি কিছু করার নেই। একটাই দাবি, ধর্মেন্দ্র প্রধান স্যারের পদত্যাগ। আর কি বুঝতেই পারছো যে একেবারে তাদের যে দাবি রয়েছে সেই দাবিকে সামনে নিয়ে যে তাদের মিছিল। বেশ তুমি আমাদের সঙ্গে থাকো সুশোভন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে শিয়ালদা ইতিমধ্যে জমায়েত হতে শুরু হয়ে গেছে। দুটো ছবি একসঙ্গে আপনারা দেখছেন, একদিকে দিল্লিতে উত্তাল পরিস্থিতি, অন্যদিকে বামেদের সঙ্গে মিছিলে সিজেপি শিয়ালদায়, সেই ছবি আপনারা দেখছেন।